এই যে এরকম তেল বেরোবে এরকম চারটে পর নাকি চারটে পাঁচটা হবে? পাঁচটা দিন। এই যে মাছ দেখো কাঁচা মাছ। টেস্টের গ্যারান্টি দেবো, টেস্টের গ্যারান্টি। আরে বাপরে বাপ, কোন রকম গুতুগুতি করে 2 পিস মাছ মাথা বাদ দিয়ে 10 পিস করে নিয়ে চলে এসেছে। এই দিয়েই আজকে একদম 2-3টে আইটেম হবে, পয়সা উসুল করতে হবে তো। সব থেকে যেটা আগে দরকারি, ইলিশ মাছ হচ্ছে আর বাঙালি প্রথম পাতে নুন লঙ্কা চটকিয়ে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খাবে না। আমার তো মনে হয় এর থেকে বড় দুঃখ সুর্পনখা লক্ষণের সঙ্গে লাইন মারতে গিয়েও পায়নি। এই জন্য মাথা লেজা আর মাছের তেল এই দুঃখ পূরণ করার জন্য সাইড। এর আগে তো ইলিশ দিয়ে অনেক রকমের যোগ্য দেখিয়েছি, বেগুন দিয়ে পাতলা ঝোল, তারপরে কালো জিরে দিয়ে পাতলা ঝোল, তারপরে পেঁয়াজ আদা দিয়ে, সবকটাই সুপার। এটা আবার সুপার ডুপার, মাত্র 20 মিনিট লাগে। তাহলে প্রথমেই পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। এরপরেই মশলাটা 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, সামান্য নুন দিয়ে আগে এটাকে ঘুরিয়ে ফাটাতে হবে। তারপরেই বেশ ঝাল ঝাল দেখে 4-5 খানা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে তারপরে এটাকে ছেঁকে দিন। আরে বাপরে বাপ, দেখছেন কত রাবিশ বেরিয়েছে? রাবিশ ফেলুন, লিকুইডের মধ্যে সামান্য জল ঢালুন, ভালো করে গুলিয়ে সাইড করে রেখে দিন, মশলা তৈরি। আচ্ছা, একটা খবর শুনেছেন? খুব ভাইরাল, বেগুনের সঙ্গে ইলিশ মাছের সঙ্গে অনেক দিন ধরে ইটিস পিটিস চলছে। না হলে একজন আসলে আরেকজন আসতে চায় কেন? যাকে আপনি যদি ওদের ভালোবাসার মাঝখানে ভদ্র ভিলেন হতে চান, তাহলে ভদ্রভাবে বেগুনকে ডেকে গরম তেলে ফেলে দিন। অল্প করে নুনও ওপরে ছড়িয়ে দিয়ে 90% মতন ভেজে ফেলুন। তবে খুব বেশি ভেজে কালো করে দেবেন না, ঠিক এই টাইপের ভাজা হলেই বেগুনের যে একটা ভোদরা গন্ধ আছে ওটা বেরিয়ে যাবে, তারপরে তেল ছেঁকে তুলে নিন। তাহলে ইলিশ মাছ, মশলা আর বেগুন ভাজা তিনটেই রেডি। তবে সেই বেগুন ভাজা তেলের মধ্যে কিন্তু রেসিপিটা করবেন না, তাহলে আবার টেস্টের মধ্যে সেই চূরনের টাকা আর অরিজিনাল টাকার মতন ফারাক হয়ে যায়। অন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে এবার সেই সর্ষের জলটা দিয়ে দিন। একদম অল্প করে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে একবার ফোটান। যেই ঝোলটা ফুটে যাবে, ওই যে গায়ে হলুদ করে দই ফই মেখে বসে আছে ইলিশ, ধরে দিয়ে দিন ঝোলে। একটু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে একদম 7-8 মিনিট হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ফুটিয়ে দিন। 7-8 মিনিটে ইলিশের যা হাল হয়ে যাবে, ও একদম বেগুনের থালায় যাওয়ার জন্য ছটফট করবে। কারণটা আপনারা জানেন, তুলে দিয়ে দিন। জল থেকে সব মাছ তোলা হয়ে গেলেই ওই ঝোলের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিন। 2-3 মিনিট ঝোলটাকে ভালো করে ফোটান, দেখবেন সাইড দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর ঝোলটা খানিকটা একটু ঘন ঘন হয়ে এসছে। বাস নামানের মাছের মধ্যে দিয়ে দিন। ওপরে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়ান, ঢাকনা বন্ধ করুন, একদম ভাগ পাতে খুলবেন। ওরে মাইরি, যা সেন্ট বেরিয়েছে না, পুরো বিয়েবাড়ি ফেল। যেমন কালার তেমন সেন্ট। এবার খালি মেখে মুখে ঢোকানোর পালা। বেগুন দেখলেন, চেহারা সলিড আছে পুরো, কিন্তু গলে গেছে। ও মাইরি, মুখে দিয়েছে কি সর্ষের ঝাঁঝটা একদম ব্রহ্মতালুতে ধাক্কা মেরে নাকের ফুটো দিয়ে খানিকটা ইলিশের পেটি থেকেও খাবলা মেরে একদম মুখে তুলে দিলাম। ওরে মাইরে মাই, একেই বলে সুপার টেস্টি বেগুন সর্ষে ইলিশ, যার কোনো তুলনা নাই। আজকের মতন তাহলে যাই, পারলে বানিয়ে খাবেন, একদম পয়সা উসুল হয়ে যাবে।